শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত, যা পঞ্চম অধ্যায়ে অবস্থিত এবং পৃষ্ঠা নাম্বার 50 দেখতে পাচ্ছ এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাশাপাশি গুণের এই 1 নং থেকে 8 নং পর্যন্ত অবশ্যই আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা। সেই সাথে তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ এখানে আমরা 1 নং অঙ্ক আলোচনা করব। তো 1 নং অঙ্কের লেখা রয়েছে 62 গুণ 4। তো আমরা এই 4 কে প্রথমে 2 এর সাথে গুণ করব, তারপরে 4 কে তারপরে 6 এর সাথে গুণ করব। তো আমরা যদি এখানে 4 গুণ 2 দিই তাহলে কি হয়, 4 দুগুণা হয় 8। তাহলে এখানে 8 লিখে নিলাম। 4 আর এই 6 গুণ করলে হয় 6 গুণ 4 হয় 4 হয় 24। তো 24টা আমরা এখানে লিখে নেব 24। তাহলে এখানে কত হলো, 248। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই গুণ করার আগে নামটা মুখস্থ করে নিবা, তার কারণ নামটা মুখস্থ না থাকলে কিন্তু গুণ অঙ্ক করা যায় না বা বুঝতে অসুবিধা হয়। তারপরে আমরা 2 নং অঙ্ক আলোচনা করব। 5 আর এই 1 এর সাথে গুণ করলে হয় 5 অঙ্কে 5। 5 4 এর সাথে গুণ 4 5 হয় 20। তো 2 নম্বরের অ্যান্সার আসলো 205। 3 নং অঙ্ক সমাধান করব। 3 2 এর সাথে গুণ 3 দুগুণা হয় 6, 3 7 এর সাথে গুণ 3 7 হয় 21। তো তারপরে আমরা 4 নং অঙ্ক সমাধান করব। 4 নং অঙ্কে প্রথমে 5 গুণ করতে হবে 7 এর সাথে। 5 গুণ 7 সমান হয় 5 7 হয় 35। 3 10 5 35। 30 এর 5 লিখবে এখানে, হাতে থাকলো 3। 5 3 এর সাথে গুণ, 5 3 এর সাথে গুণ করলে হয় 3 5 হয় 15, আর এই হাতের 3 হয় 18। তাহলে এখানে 18টাই আমরা লিখে নেব। 4 নং অঙ্কের অ্যান্সার 185। 5 নং অঙ্কে রয়েছে 8 গুণ করবো আমরা 2 এর সাথে। 8 গুণ 2 সমান 8 দুগুণা হয় 16। 16 আমরা 6 লিখবো। 8 3 এর সাথে গুণ, 8 গুণ 3 সমান 3 8 হয় 24, আর হাতে রাখা হয় 25। আমরা 25টা এখানে লিখে নেব। তো এখানে আসলো 256। এখন করব 6 নং অঙ্ক সমাধান। 6 নং এ আমরা এখানে 4 8 এর সাথে গুণ, তাহলে 4 গুণ 8 যদি আমরা এখানে দিই তাহলে 4 8 হয় 32 হয়। তাহলে 32 এর আমরা 2 লিখবো এখানে, হাতে থাকলো 3। 4 6 এর সাথে গুণ, 4 6 হয় 24, আর হাতে 3 হয় 27। তাহলে আমাদের অ্যান্সার আসলো 6 নং এ 272। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 7 নং অঙ্ক সমাধান করব। তো 7 নং অঙ্কে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে 79 গুণ 2। তাহলে 9 এর সাথে আমরা 2 গুণ করব প্রথমে। 9 গুণ 2 যদি আমরা দিই তাহলে 9 দুগুণা হয় 18। তাহলে 18 আমরা 8 লিখবো, হাতে আছে 1। 7 আর 2 গুণ করলে হয় 7 দুগুণ হয় 14, আর এই হাতে রেখে হয় 15। 15 লিখে নেব এখানে। তাহলে 7 নং অ্যান্সার আসলো 158। 8 নং অঙ্ক সমাধান করব। 8 নং অঙ্কে লেখা রয়েছে 95 গুণ 6। 6 কে আমরা 5 এর সাথে গুণ করব। 5 7 হয় 30। 30 এর আমরা 0 লিখব। 6 9 এর সাথে গুণ, 6 নং হয় 54। 54 আসে। তো হাতে যে আমাদের 3 ছিল তাহলে হয় 54 আর 3 হয় 57। 57 লিখে নিলাম। তো 8 নং অঙ্কের অ্যান্সার আসলো 570। তো এই 8 নং অ্যান্সারের মাধ্যম দিয়ে আমাদের অঙ্কগুলো শেষ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আবারও বলতেছি, তোমাদের কোন অঙ্ক বুঝতে হলে বা পারতে হলে অবশ্যই কিন্তু নামটা জানার বা পড়ার কোনো শেষ নেই। অবশ্যই নামটা জানতে হবে অন্তত 10-এর ঘর পর্যন্ত, 1 ঘর থেকে 10-এর ঘর পর্যন্ত তোমাদের নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।